আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ তোমাদের সামনে এখন খুব বেশি দিন সময় আসলে বাকি নাই এইচএসসি পরীক্ষার আগে। এবং এইচএসসি পরীক্ষার আগে তোমরা এই মুহূর্তে যে সিচুয়েশনে আছো এটা খুবই আসলে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এবং ডিফিকাল্ট সিচুয়েশন তোমাদের জন্য। কারণ তোমাদের একই সাথে যেমন সিলেবাস শেষ হয় নাই, অর্থাৎ তোমাদের এখনও সিলেবাস শেষ করা বাকি আছে। আবার একই সাথে কিন্তু এখন থেকে আসলে রিভিশন শুরু করতে হবে, একটু একটু করে টেস্ট পেপার সলভিং শুরু করতে হবে। কারণ পরীক্ষার আগ মুহূর্তে তো রিভিশন দিয়ে আসলে লাভ নাই। সুতরাং এই দুটো জিনিসকে কীভাবে ব্যালেন্স করে তোমরা সিলেবাসও শেষ করতে পারবা প্লাস রিভিশনও দিতে পারবা, সেই ব্যাপারে আজকে কথা বলতে চলে আসলাম। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। দেখো, প্রথম কথা ভাইয়া, দেখো তোমার সিলেবাস কতটুকু বাকি, এইটা একটা হচ্ছে প্রথম জিনিস তোমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি না যে তোমার সিলেবাস 100% বাকি। আমি বিশ্বাস করি না যে তোমার সিলেবাস 80% বাকি। মানে এত পরিমাণ বেশি যদি সিলেবাস এখনও তোমার একদম বাকি থাকে, উইদাউট টাচ থাকে, তাহলে তো তোমার মানে পাস করতেই পারবে না আসলে। মানে বাস্তব কথা। সুতরাং দেখো, আমি ধরে নিচ্ছি যে তোমার সিলেবাস এখনো 20 থেকে 30%-এর মতো বাকি। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও। মানে তোমার যদি 40% ধরলাম, তাও মানলাম, 40%-এর উপরে যদি সিলেবাস এখনো বাকি থাকে ভাই, তাহলে এইচএসসিতে তোমার জন্য কিন্তু ভাইয়া A+ তো অনেক মানে অনেক কষ্ট হয়ে যাবে। মানে কোনো কোনো সাবজেক্টে তুমি খুবই খারাপ করতে পারো। যাই হোক, আমি ধরে নিচ্ছি যে তোমার মোটামুটি অ্যাটলিস্ট 30%-এর মতো বাকি। তো এখন তোমার কাজ হচ্ছে কি, শুধু সিলেবাস শেষ করা না। কারণ সারা জীবন চেষ্টা করলে তোমার আসলে 100% সিলেবাস শেষ হবে না। তো তোমার কাজ হচ্ছে সিলেবাস শেষ করতে হবে, আবার কি করতে হবে, সাথে সাথে রিভিশনও দিতে হবে। তো ফার্স্টে আমরা সিলেবাস শেষ করা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, সিলেবাস শেষ করার জন্য ভাইয়া যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেক এ লিস্ট এবং একটা রুটিন। একটা লিস্ট আমরা বানাবো যে আমার কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার বাকি আছে। মানে আমি ধরেই নাই, কোনো আইডিয়াই নেই আমার। ঠিক আছে, এখন একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় কখন আমরা বলি যে শেষ, শেষ মানে কি, তুমি এটার কনসেপ্ট বুঝো, তুমি এটার কোশ্চেন সলভ করতে পারো, এবং তুমি এটার বোর্ড স্ট্যান্ডার্ড মানে সিকিউ সলভ করতে পারো, এইটাকে আমরা বলি যে চ্যাপ্টারটা শেষ। তো এইভাবে তোমাকে একটা লিস্ট বানাইতে হবে যে কোন কোন চ্যাপ্টার আমার বাকি। ঠিক আছে, বানাইলাম। তারপরে বানাইতে হবে কি, রুটিন। তুমি একটা টার্গেট নাও। আজকে মনে করো আমি যখন ভিডিও বানাচ্ছি, আজকে মনে হয় এপ্রিলের 7 তারিখ, না কয় তারিখ আজকে, এপ্রিলের 5 তারিখ। এপ্রিলে আজকে 5 তারিখ, তোমার পরীক্ষা হচ্ছে জুলাইয়ের 7 তারিখ ধরে নিলাম। তো 2 মাস সময় আছে ভাই, অনেক অল্প সময়। তো তুমি নেক্সট 30 ডেজের একটা রুটিন বানাও না। দেখো না যে এই 30 ডেজে তোমার কি পরিমাণ তুমি সিলেবাস শেষ করতে পারবা। তুমি নিজের ধারণা আছে তোমার যে এই 30 দিন আমি যদি পড়ি কষ্ট করে, মানে প্রতিদিন অ্যাটলিস্ট যদি আমি 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা সময় আমি দেই সিলেবাস শেষ করার পেছনে, তাহলে আমি কতটুকু সিলেবাস শেষ করতে পারবো। তুমি একটা প্ল্যান বানাতে পারবা না? পারবা। এই প্ল্যানটা আগে বানাও, রুটিনটা বানাও। আমি জানি রুটিন ফলো হবে না, বাট তুমি যদি এই রুটিনের অ্যাটলিস্ট ভাইয়া 60%ও যদি তুমি অ্যাচিভ করতে পারো, তাহলে তুমি আসলে অনেক স্টুডেন্ট থেকে আগে যাওয়া, বিশ্বাস করো। ঠিক আছে, তাহলে এটা হলো 1 নম্বরের স্টেপ ভাইয়া। কি, যে আমার কি কি বাকি আমাকে বুঝতে হবে, কতটুকু বাকি বুঝতে হবে, এবং একটা রুটিন বানায় সেটা কি করতে হবে, সলভ করতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ গেল। এরপরে 2 নাম্বার, ডেইলি রিভিশন প্ল্যান। তার আগে বলি, এই যে তুমি এখন সিলেবাস শেষ করবা, মানে এই শেষ করার সাথে সাথে তোমাকে কি করতে হবে, আগে যেগুলো পড়ছো এগুলো রিভিশন দেওয়া শুরু করতে হবে। ঠিক আছে, তো তুমি দিনে মনে করো যদি 4 ঘন্টা 5 ঘন্টা তুমি দাও সিলেবাস শেষ করার পেছনে, আর অ্যাটলিস্ট 2 ঘন্টা 3 ঘন্টা অ্যাটলিস্ট, ঠিক আছে, মানে টোটাল অ্যাটলিস্ট 8-10 ঘন্টা করে পড়ার অভ্যাস করো ভাই। ঠিক আছে, কিছু করার নেই, অ্যাটলিস্ট 8 ঘন্টা করে পড়ার অভ্যাস করো। তোমাকে দিতে হবে কিসের জন্য, রিভিশনের জন্য। আচ্ছা, এখন রিভিশনের জন্য তোমার কি লাগবে, একটা ডেইলি রিভিশন প্ল্যান লাগবে যে তুমি প্রতিদিন কতটুকু করে পড়বা এবং কি জিনিস পড়বা। এইখানে তোমাদের জন্য আমাদের এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটা একটা ম্যাজিকের মতো কাজ করবে। কারণ এক্স্যাক্টলি 2 মাস সময় বাকি আছে, এবং আমাদের এই ক্যাপস্টোন কিন্তু মাত্র 60 দিনে তুমি এইচএসসির সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে পারবা। সুতরাং তুমি এখন কি করতে পারবা, এইখানে দেখো এই যে শেষ সময় 50+ রিভিশন ও টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। এই যে 50 ক্লাসেস, কয়টা ক্লাস, 50টা ক্লাস। তোমার সামনে সময় আছে কয়দিন, ধরলাম ভিডিওটা আরও কয়দিন পরে পাবলিশ হবে, তোমার সামনে 50+ দিন কিন্তু এখনও আছে। এই যে তোমার 50 দিন সময় আছে, তোমার প্রতিদিন তুমি এখান থেকে একটা করে ভিডিও দেখবা এবং একটা করে এক্সাম দিবা, বাস, আর কিচ্ছু না ভাই। প্রতিদিন এখান থেকে একটা করে ভিডিও দেখবা, একটা করে এক্সাম দিবা, তাহলে কি হবে, রেগুলারিটি মেনটেন হবে। ঠিক আছে, এবং আমরা কিন্তু শেষ সময় এসে, আর তোমরাও জানো যে এখন আর কি ওই ভাই অত কিছু পড়ার সময় নেই, 14 ঘন্টা ক্লাস করার সময় নেই। আমরা প্রত্যেকটা ক্লাস রাখছি 2 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তো এই 50টা ক্লাস তুমি যদি করো ঠান্ডা মাথায় ভাই, এবং এক্সাম দাও, ঠিক আছে, এক্সামের কথা আমি আসতেছি একটু পরে, তাহলে তোমার কি হবে, রিভিশনগুলো হয়ে থাকবে। আর তার সাথে আমি অলরেডি তোমাকে কিসের প্ল্যান বানাই দিছি, সিলেবাস শেষ করার প্ল্যান বানাই দিছি। সুতরাং সিলেবাসও শেষ করবো,
রিভিশনও দিব, সিলেবাস শেষ করবো সাথে সাথে কি করব, রিভিশনও দিব, একটা মানে প্যারালালি চলতে থাকবে। এবং এখানে কোনো ধরনের কোনো বাধা কিন্তু আসা যাবে না ভাই, যে ভাই মন খারাপ ছিল, ব্রেকআপ হয়েছিল, শরীর খারাপ ছিল, এইসব কথা বলে লাভ নাই। সামনে 60 দিন আছে, ঠিক আছে, করা কথা কিছু বলবো লাস্টে ভিডিও। 3 নাম্বার, দেখো ভাইয়া তোমার এখন টেস্ট পেপার সলভিং অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ডেইলি রিভিশনটা, এই রিভিশনটা তুমি আসলে কিসের রিভিশন দিচ্ছ? এটা আসলে তোমার টেস্ট পেপার সলভিং রিভিশন। তোমাকে সমস্ত বোর্ডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে পারতে হবে ভাই, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। এবং কলেজের কোশ্চেনগুলো দেখবা। কেন? কারণ ধীরে ধীরে কিন্তু কোশ্চেন কিন্তু কঠিন হচ্ছে। যেমন গতবার আমরা কিন্তু দেখছি এইচএসসিতে কিন্তু কানাকাটি অবস্থা লেগে গেছিল, এইচএসসি 25-এর কোশ্চেন যথেষ্ট কঠিন হয়েছে। কঠিন হয় নাই ভাই, আসলে স্ট্যান্ডার্ড হয়েছে। স্ট্যান্ডার্ডটা দেখি কানাকাটি অবস্থা, ঠিক আছে। সুতরাং এইবারও হবে, নতুন সরকার আসছে, নতুন শিক্ষামন্ত্রী আসছে, সব বোর্ডে শুনতেছি একই প্রশ্ন হবে, স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে ভাই, নিশ্চিত থাকো স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। সহজ প্রশ্নের দিন নাই এখন আর বাংলাদেশে, ঠিক আছে। আচ্ছা, সুতরাং এই যে টেস্ট পেপার সলভিং, এইটা তোমরা করবা কিভাবে, এইটাও এই ক্লাসগুলোর মধ্যে আমরা করে দিছি আসলে। তারপরও তুমি যদি চাও আলাদা করে টেস্ট পেপার কিনে সলভ করতে পারো, ঠিক আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারের তুমি যদি কোশ্চেনগুলো সলভ করতে থাকো বোর্ড এবং কলেজ, বিশ্বাস করো ভাই তোমার অ্যাটলিস্ট 60% থেকে 70% তুমি এখান থেকেই কমন পাবা, ঠিক আছে। তো অটোমেটিক্যালি যদি এখান থেকে 60-70% কমন পাও, বাকিটা পুশ দিলেই তোমার A+ চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা গেল। এইবার ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা আসলে স্টুডেন্ট এইচএসসির আগে করে না, সেটা হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেয়া, বেশি বেশি প্র্যাকটিস করা। যদিও আমরা একটা অনলাইন বেসড এডটেক প্ল্যাটফর্ম, বাট আমি তোমাকে বলবো ভাইয়া অফলাইনে কোথাও পরীক্ষা দাও, যে কোনো কোচিং সেন্টারে হোক, যে কোনো ভাইয়ার কাছে হোক, যে কোনো স্যারের কাছে হোক, ইভেন আমাদেরও এখন সানরাইজ আছে, হ্যাঁ, তো দাও, পরীক্ষা দাও, অফলাইনে পরীক্ষা দাও। দিস ইজ ইম্পর্টেন্ট। মানে তুমি হাতে লিখে পরীক্ষা দেওয়া ছাড়া, পরীক্ষার হলের মতো সিচুয়েশন ছাড়া কখনো আসলে পরীক্ষা দেওয়া হয় না, ঠিক আছে। আমাদের সানরাইজে যেমন অফলাইনে এক্সাম ব্যাচ আছে, এগুলাতে ভর্তি হও, ওকে। তো অফলাইনে এক্সাম দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস ছাড়া ভাই, ডেইলি 1 ঘন্টা রাখবা প্র্যাকটিসের জন্য, শুধু প্র্যাকটিস ছাড়া কিন্তু তুমি যা পড়তেছো কোনো লাভ নাই। ব্রেইনকে খাটাইতে হবে, ব্রেইনকে কি করতে হবে, এক্সারসাইজ করাইতে হবে। হ্যাঁ, মনে করো আমি আজকে থেকে চিন্তা করলাম যে আজকে থেকে প্রত্যয় ভাই ফিট হয়ে যাব, ঠিক আছে, 6 প্যাক বানাবো। এখন এর জন্য কি দরকার ভাই, হেলদি খাবার খাওয়া লাগবে আমার আজকে থেকে শুরু করে, কোনো উল্টাপাল্টা খাওয়া যাবে না। এবং কি করতে হবে, জিম করতে হবে, দুইটা কাজ করতে, এক্সারসাইজ করতে হবে, দুইটা কাজ করতে হবে। এখন তোমরা কি করো জানো, তোমরা শুধু হেলদি খাবারটা খাও, তোমরা কি করো, ভালো ভালো ক্লাস করতেছো, এখানে ভালো কথা, ভালো ভালো পড়তেছো, রিভিশন দিচ্ছ, সব ঠিক আছে, কিন্তু তোমরা জিম করতেছো না, তোমরা এক্সারসাইজ করতেছো না। এক্সারসাইজ না করলে কি হয়, বডি হবে, জীবনে হবে না। এই পড়ালেখার এক্সারসাইজটা হচ্ছে ভাই পরীক্ষা এবং প্র্যাকটিস, এইটা যদি না করো তাহলে লাভ নেই, ঠিক আছে, বোঝা গেছে। তো কোনোটাই আসলে মানে ফেলনা না, আমি তো হেলদি খাবার না খাই, আনহেলদি খাবার খাই আর জিম করি, লাভ আছে লাভ নেই। আবার হেলদি খাবার খাইলাম, জিম করলাম, লাভ আছে লাভ নেই, দূরে লাগবে, ঠিক আছে। গেল 5 নাম্বার পয়েন্ট। আসো এবার কিছু আমরা রিয়েলিটি চেক দিই এবং কিছু কথা বলি। দেখো ভাইয়া, তুমি অলমোস্ট 1.5 বছর আসলে তুমি ওয়েস্ট করছো, বিশ্বাস করো আর না করো, করছো। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এই ভিডিও দেখতেছো, তোমরা ফাঁকিবাজ, তোমরা পড়াশোনা করো নাই, তোমরা সিরিয়াসলি নেও নাই। যখনই শুনছো জুলাই 7 তারিখ থেকে পরীক্ষা, তারপরও তোমরা কি পরিমাণ মানে নির্লজ্জ, তোমরা পড়ার টেবিলে না গিয়ে তোমরা ফেসবুকে স্ট্যাটাস দিছো আমাদের সাথে কেন এত অবিচার হয়। আরে ভাই, তোমার সাথে অবিচার হবে না তো কার সাথে হবে? তুমি পড়ছো, তুমি ভাইয়া, তুমি সত্যি কথা বলো, তুমি এই 1.5 বছরে কি পরিমাণ এফোর্ট দিছো আর কি পরিমাণ তুমি আউটপুট চাচ্ছ, তুমি চিন্তা করে দেখো। একটা যদি ফেয়ার এক্সাম হয়, মানে স্ট্যান্ডার্ড এক্সাম হয়, তুমি কি A+ পাবা কিনা? বুকে হাত দিয়ে বলো তো ভাইয়া, পাবা কিনা A+? পাবা না। কারণ কি, তুমি ফাঁকিবাজি করছো। হ্যাঁ, আমি জানি ম্যাক্সিমাম যারা এই ভিডিও দেখতেছো তোমরা ফাঁকিবাজ। তোমরা ভাই, তোমাদেরকে আমি যতই এই যে ভিডিও বানাচ্ছি, তোমরা খুব মোটিভেটেড হইলে আচ্ছা ঠিক আছে, এখন রুটিন বানায় পড়া শুরু করবো, কালকে থেকে আবার তোমরা ডুম স্ক্রলিং করতে থাকবা, রিলস দেখতেই থাকবা। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় তোমাদের পরীক্ষা কেন পড়লো, এটা নিয়ে তোমাদের অনেক আফসোস। ভালো, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখো, পরীক্ষা দিও না, নেক্সট ইয়ার দিও না। ভাই এটা আবার কি বললেন, এটা তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে তোমাদের টেনশন করার তো সময় নাই ভাই। তোমার ফিফা ওয়ার্ল্ড কাপ জীবনে আরো বহুত আসবে, ঠিক আছে। আমার নিজের এইচএসসি পরীক্ষার সময় ফিফা ওয়ার্ল্ড কাপ ছিল, আমি খেলা দেখিনি 1 বছর, সমস্যা কি, কোনো সমস্যা আছে? এসএসসি পরীক্ষার সময়, এসএসসি সময় ফিফা ওয়ার্ল্ড কাপ ছিল, দেখিনি খেলা ভাই, সমস্যা কি? কোনো সমস্যা নাই, পরেরগুলো দেখছি, ভার্সিটিতে উঠে টিএসসি দিয়ে গিয়ে বড় পর্দায় খেলা দেখছি, সমস্যা নাই তো, তুমিও দেখতে পারবা। সুতরাং ভাই, বিশ্বাস করো আর নাই করো, এই নেক্সট 2 মাস তোমার লাইফের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 2 মাস হতে যাচ্ছে। তোমার ক্যারিয়ার চেঞ্জিং 2 মাস হতে পারে। তোমার মানে এই এইচএসসিতে খারাপ করার কারণে কি হবে, তুমি অ্যাডমিশনে ভালো জায়গায় বসতে পারবা না যদি খারাপ করো, মার্কসে থাকবে না, জিপিএ থাকবে না, বসবা কেমনে? তা অ্যাডমিশনে তো ভালো জায়গায় চান্স পাইলে না, তোমার লিটারালি তোমার যে অ্যাম্বিশনস, তোমার যে গোলস, তোমার যে টার্গেট, সেগুলো তুমি ফিল আপ করতে পারবা না, সেখান থেকে তুমি ছিটকায় যেতেছো। সুতরাং এই যে 2 মাস সময় আছে ভাই,
আল্লাহর দোহাই লাগে ফেসবুকটা আনইনস্টল করে মানে একদম ফুললি ফোকাসড হয়ে পড়তে বসো না কেন তোমরা তোমরা এখনো কেন সিচুয়েশনটা গ্র্যাভিটি বুঝতে পারতেছো না যে কি পরিমাণ মানে তোমরা কুয়ার মধ্যে আসো যেখান থেকে তোমাদেরকে যাইতে হবে হচ্ছে আসমানে কি পরিমাণ তোমাদেরকে পড়াশোনা করতে হবে তোমরা বুঝতে পারতেছো ডেইলি আমি যে রুটিন বললাম এই রুটিনেও তোমাকে ডেইলি 9-10 ঘন্টা করে পড়তে হবে 10-11 ঘন্টা করে পড়তে হবে এফোর্ট দিতে পারবা যদি মনে করো যে পারবা তাহলে শুরু করো ভাই এখনই সময় শুরু করার কারণ পরে আর লাভ নাই যতই এইচএসসি 7 দিন আগেও ভিডিও বানাবো কোনো সমস্যা নেই সাজেশন দিব বাট ওটা পরে কি হবে কোনো মতে হবে যা ভালো মার্কস উঠবে না A+ উঠবে না সুতরাং এখন থেকে পড়তে বসো ভাই আল্লাহর উপর ভরসা করো 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং ফুল এফোর্ট দিয়ে পড়াশোনা শুরু করো সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়